আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকায় অন্যতম একটি ব্যাংকের নাম হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি। আপনারা 2026 সালে এই মুহূর্তে এসে যদি রূপালী ব্যাংক পিএলসিতে 1 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কত টাকা লাভ পাবেন, আজকে পুরো বিষয়টি আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়া অ্যাকাউন্টটি করতে বা এফডিআরটি করতে আপনার কী কী কাগজপত্র লাগবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এখান থেকে জানতে পারবেন। এছাড়া প্রতিনিয়ত যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আমরা এখানে আপলোড করে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন যে সকল ভিডিওগুলো আছে বা আপডেট হবে, সেগুলো আপনারা কিন্তু আমাদের এখান থেকে জানতে পারবেন। ওকে, চলে যাচ্ছে আজকে মূল টপিকে। আমরা প্রথমত রূপালী ব্যাংক পিএলসিতে চলে আসব, কারণ হচ্ছে এখান থেকে এসে তাদের যে ইন্টারেস্ট রেট আছে, সেই রেট সম্পর্কে কিন্তু আমরা বের করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে রূপালী ব্যাংকের পিএলসিতে আসার পরে এখানে তাদের একটা অপশান আছে যে ইন্টারেস্ট রেট নামে। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো নোটিশে তারা বলেছে তাদের লাস্ট যে এফডিএ সম্পর্কে আপডেট করেছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, তাদের যে আপডেট সর্বশেষ যে আমানতের যে প্রফিট রেট সেটা কিন্তু ঘোষণা করেছে। তো সর্বশেষ রেট অনুযায়ী আমরা যদি দেখি এখানে যে রূপালী ব্যাংক পিএলসি 3 মাস থেকে সর্বনিম্ন শুরু, মানে আপনি 3 মাস থেকে টাকা জমা রাখতে পারবেন এবং সর্বোচ্চ 1 বছর এবং তার উপরে আপনি জমা রাখতে পারবেন। তো যাই হোক, আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন, তারা যে নতুন রেট প্রকাশ করেছে সেখানে দেখতে পাচ্ছি যে 8.25% লাভ দিচ্ছে, এবং 6 মাসের জন্য জমা রাখলে 8.50% এবং 1 বছর বা তার বেশি সময়ের জন্য আপনি যদি টাকা জমা রাখেন সেক্ষেত্রে 8.75% করে লাভ দিচ্ছে। এখন এখানে যে প্রফিটগুলো দেখতে পাচ্ছেন, এই প্রফিটের অনুযায়ী আমরা কিন্তু বের করার চেষ্টা করব 1 লাখ টাকার বিপরীতে আপনার কত টাকা লাভ আসে। তো এই জন্য আমরা খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর জন্য একটা এক্সেল শিটের মাধ্যমে এটা তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2026 এবং সম্ভাব্য মুনাফা। এখন সম্ভাব্য মুনাফা লেখার কারণ হচ্ছে এটা যে এখানে যে আমরা লাভের পরিমাণগুলো বের করেছি দেখতে পাচ্ছেন, এই লাভের পরিমাণগুলো সাধারণত কিন্তু এই পার্সেন্টেজগুলোর উপরে ডিপেন্ড করে। এখন রূপালী ব্যাংক পিএলসি যদি আগামী মাস বা এর কয়েক মাস পরে যদি আবারও এখানে যে রেটগুলো দেওয়া আছে এগুলো যদি পরিবর্তন করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এনে লাভের পরিমাণটা কিন্তু পরিবর্তন হবে। এই জন্য আমরা এখানে একটা সম্ভাব্য মুনাফা হিসেব দিয়েছি। এছাড়া আপনি যদি একটু নিচে আমাদের একটা নোট খেয়াল করেন যে মুনাফার রেট যদি পরিবর্তন হয়, আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাংক প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে বা ব্যাংকের প্রতিনিয়ত যে এফডিআর রেটগুলো পরিবর্তন হয়, সেই রেট অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের অ্যামাউন্ট, আমরা 1 লক্ষ টাকা রূপালী ব্যাংক পিএলসিতে জমা রাখবো। আমাদের উৎসে কর হচ্ছে যে 15% অথবা 10% কাটা যাবে, তবে এখানে আমরা 15% ধরে হিসেবটি করেছি, কারণ অধিকাংশ মানুষের কাছে কিন্তু টিন সার্টিফিকেট বা আয়কর সার্টিফিকেট নাই। তো এখানে এগুলো কাটা যাবে, কোথায় থেকে কাটা যাবে, অনেকে মনে করেন যে আপনার যে মূল টাকা 1 লক্ষ টাকা এখান থেকে কাটা যাবে না। আপনি যে উৎসে কর কাটা যাবে সেটা হচ্ছে যে 1 লক্ষ টাকার উপরে আপনার যে 8.25% হারে যে প্রফিটটি পেয়েছেন 2063 টাকা, এই 2063 টাকার উপরে আপনাকে কিন্তু সরকারকে 15% উৎসে কর প্রদান করতে হবে। আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে 2063 টাকার উপরে 15% আর যে উৎসে কর সেটা হচ্ছে 309 টাকা। এই 2063 টাকা থেকে 309 টাকা উৎসে কর কাটা যাবে, বাকি টাকা কিন্তু আপনি হাতে পাবেন। তাহলে 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রূপালী ব্যাংক পিএলসিতে আপনি যদি জমা রাখেন, সেক্ষেত্রে ট্যাক্স কাটার পর আপনি 1753 টাকা পাচ্ছেন। এবার আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য জমা রাখেন 8.50% হারে, আপনি এর বিপরীতে পাচ্ছেন 4250 টাকা। এই 4250 টাকার উপরে আপনার 15% উৎসে কর কাটা যাবে 638 টাকা। এরপরে আপনি টাকা উত্তোলন করতে পারবেন 3613 টাকা। তার মানে হচ্ছে 6 মাস পরে আপনি লাভ পাবেন 1 লক্ষ টাকার বিপরীতে 3613 টাকা। আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন 8.75% হারে, তাহলে আপনি 1 লক্ষ টাকার বিপরীতে পাচ্ছেন 8750 টাকা। এখান থেকে উৎসে কর 15% কাটা যাবে 1313 টাকা, আর বাকি আপনি যে টাকাটা 1 বছর পর হাতে পাবেন সেটা হচ্ছে 7438 টাকা। এই ছিল আজকে 1 বছর পর্যন্ত মেয়াদি হিসাবের বিষয়গুলো। এবার আরেকটি বিষয় বলি আপনাকে, যে অনেকে হচ্ছে যে 3 মাসের জন্য বা 6 মাস বা 1 বছরের জন্য এফডিআরগুলো করে দেশের বাইরে চলে যান।
যেমন প্রবাসে অনেকেই হচ্ছে দেশে আসে, দেশে এসে বিভিন্ন ফিক্সড ডিপোজিট করেন, করে দেশে বাইরে চলে যান। তো আপনাদের থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি 3 মাসের জন্য করি এবং 3 মাসের মধ্যে আমি যদি প্রবাসে চলে যাই এবং 2-3 বছর পরে আসব, তো এটা কিভাবে চলবে? মূলত হচ্ছে আপনি যখন 3 মাসের জন্য করবেন তাহলে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি পরবর্তী 3 মাস অন্তর অন্তর কিন্তু এটা চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত আপনি এটা বন্ধ করবেন। ঠিক একইভাবে 6 মাস 1 বছর পর্যন্ত একই ব্যবস্থা থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে 1 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন, এর বিপরীতে আপনি 80 থেকে 90% পর্যন্ত জমা টাকার উপরে লোন নিতে পারছেন। এই ছিল যে আপনার লাভের পরিমাণ। এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে বা এই এফডিটি খুলতে আপনার কী কী কাগজপত্র অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে সেটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার কাগজপত্রের ক্ষেত্রে আপনি যার নামে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন বা যিনি অ্যাকাউন্টটি করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে জন্ম নিবন্ধন, এই 4টি যে কোনো একটি যদি থাকে আপনার কাছে সেক্ষেত্রে অবশ্যই এটার ফটোকপি নিতে হবে আপনাকে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে যিনি অ্যাকাউন্টটি করবেন। এবং গ্রাহক তার মনোনীত মানে যিনি অ্যাকাউন্টটি করবেন তার একদম পরিচিত বা নিকট আত্মীয়দের মধ্যে একজনকে নমিনি প্রদান করবে। এই নমিনি হচ্ছে যে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই ফটোকপি নিতে হবে নমিনির। এবং 2 নম্বর হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্য বা 2 কপি ছবি নিয়ে যাবেন। তো এখন অনেকে প্রশ্ন করতে হবে যে নমিনিকে সাথে নিয়ে যেতে হবে কিনা। না, আপনি নমিনিকে না নিয়ে গেলেও চলবে, আপনি একা গেলে সেখানে আপনি কিন্তু অ্যাকাউন্টটি করে আসতে পারবেন। এই ছিল আজকের ভিডিও এবং আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে ভিডিওর বিপরীতে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব যে আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।